হ্যালো ফ্রেন্ডস, শিনুদি অ্যাকোয়ারিস্ট চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওর টপিক হচ্ছে কি করে ব্ল্যাক ওয়াটার এক্সট্র্যাক্ট বানানো হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই অ্যাকোরিয়ামে আমি যখন ব্ল্যাক ওয়াটার সেট আপটা করেছিলাম তখন এই ড্রিপ টিউবটা থেকে প্রচুর পরিমাণ ট্যানিন রিলিজ করেছিল, কিন্তু আস্তে আস্তে ট্যানিনটা কমে যায়। প্রতি 2 থেকে 3 মাস অন্তর অন্তর আপনাকে এর মধ্যে এক্সট্রা করে ট্যানিন অ্যাড করতে হয়। এবার আপনি সেটা অনেক ধরনের পদ্ধতিতেই করতে পারবেন। তার মধ্যেই কয়েকটা ইম্পর্টেন্ট পদ্ধতি যেটা আছে সেই পদ্ধতির ব্যাপারেই আজকে আমার আলোচনার বিষয়। সর্বপ্রথম যেই পদ্ধতিটা আমরা ইউজ করে থাকি সেটা হচ্ছে নর্মাল বাদাম পাতা নিয়ে জলের মধ্যে দিয়ে দিলাম। সেই জলটা আস্তে আস্তে ট্যানিন রিলিজ করে জলের কালার চেঞ্জ হয়ে যাবে। এবারে আরেকটা জিনিস করা যায়, সেটা হচ্ছে আপনাকে আমি দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। বাদাম পাতা আপনি ডাইরেক্ট যদি আপনার ট্যাঙ্কে দিয়ে দেন তাহলেও কিন্তু আপনার ব্ল্যাক ওয়াটার হবে, কিন্তু আপনি যদি এইটার এক্সট্র্যাক্ট বানিয়ে আপনি যদি স্টোর করে রাখতে চান তাহলেও কিন্তু সেই জিনিসটা খুব ভালো মতোই হয়। আজকে এই ব্ল্যাক ওয়াটার এক্সট্র্যাক্টটা কীরকম করে সেটাই আমি আপনাদের দেখাচ্ছি। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটা। আমি বাদাম পাতাগুলো নিয়ে নিয়েছি। এই বাদাম পাতাগুলো আমি এবার আমার এই পাত্রটার মধ্যে দিয়ে দেবো। 4টে পিস বাদাম পাতা আমি নিয়েছি, তার বেশি না হলেও চলবে। এবার এটাকে ভালো করে ক্রাশ করে নেব। সামান্য পরিমাণ ক্রাশ করে নিলেই হবে, এটাকে বেশি ক্রাশ না করলেও চলবে। এবারে এর মধ্যে আরও ওয়াটার বা ফ্রেশ ওয়াটার যেটাকে বলি সেটা 1 লিটার আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। আমি 1 লিটারের মতো জল নিলাম, জল নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। পুরো জলটাই এর মধ্যে দিয়ে দেবো আমি, 1 লিটার জল এনাফ। এবারে এই জল আর এই পাতা সমেত জিনিসটা আমি কিছুক্ষণের জন্য গ্যাসে ফোটাবো। ফোটানোর পরে আপনারা দেখতে পারবেন এর মধ্যে কি পরিবর্তন আসছে। আমি গ্যাসের মধ্যে এই জিনিসটাকে বসিয়ে দিয়েছি। কিছুক্ষণ পরেই অটোমেটিক্যালি এটার থেকে জলের কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে। আমি আপনাদের দেখাতে থাকছি। একটু সময় লাগবে জল ফুটতে, যেহেতু গরম করতে মোটামুটি 10 থেকে 10 মিনিট তো লাগবেই। তো সেই 10 মিনিট না হয় আমি আপনাদের অন্য আরেকটা জিনিস সম্বন্ধে বলে দিই। ভিডিওর শুরুতেই আমি আপনাদের বলেছিলাম যে 2 ধরনের পদ্ধতিতে আপনি আপনার ট্যাঙ্কে বাদাম পাতা বা পেয়ারা পাতা বা আপনার বাঁশ পাতা এইসব পাতা আপনি অ্যাড করতে পারবেন, কিন্তু সেটার আরেকটা প্রসেস সেটা আমি আপনাদের দেখাচ্ছি। সেটা হচ্ছে এরকম করে সিদ্ধ করে নেওয়া। সিদ্ধ করে নিয়ে আপনি যেটা সুবিধা হবে সেটা হচ্ছে জলের মধ্যে পাতা যেটা অবশিষ্ট আছে ওটা পচে গলে যাওয়ার চান্সটা একটু কম থাকবে, যদিও সেটাতে এমন কিছু সমস্যা হয় না, আর দেখতেই শুধু সামান্য একটুখানি খারাপ লাগে। আর তাছাড়া আপনি এরকম করে যদি বানিয়ে রাখেন তাহলে আপনার মোটামুটি এই এক্সট্রাক্টটা মোটামুটি 6 মাসের মতো আপনি ইউজ করতে পারবেন। আপনাকে শুধু জিনিসটাকে ফ্রিজের মধ্যে রাখতে হবে, এমনি নর্মাল রাখলে কিন্তু সেই জিনিসটা নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে। এবারে আপনি ওটাকে ফ্রিজের মধ্যে রাখলেন, এবারে সেই জিনিসটাকে আপনি মোটামুটি 10 ml থেকে শুরু করে 20 ml পার 100 লিটার জলের সঙ্গে হিসাব করে আপনাকে জলে অ্যাড করতে হবে। আপনাদের একবার দেখিয়ে দিই, জলটা আস্তে আস্তে গরম হওয়া চালু হয়েছে। এটা যতক্ষণ না পর্যন্ত পুরো ফুটবে ততক্ষণ পর্যন্ত আমি এরকম করে গরম করতে থাকবো। অলরেডি জলের কালার চেঞ্জ হওয়া চালু হয়ে গেছে। আমি একটু একটা ছড়ি দিয়ে সাইড করে আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখুন জলের কালার কিন্তু চেঞ্জ হওয়া চালু হয়ে গেছে, মানে জলের এই পাতার মধ্যে যেই ট্যানিনটা আছে সেই ট্যানিনগুলো কিন্তু অলরেডি রিলিজ হয়ে গেছে। আরও পুরোপুরি রিলিজ করার জন্য আমাকে এই জলটাকে পুরো ফোটাতে হবে। ফোটানোর পরে আমরা কিন্তু ডাইরেক্ট এটা ট্যাঙ্কে ইউজ করতে পারবো না। মিনিমাম আমাকে 24 ঘন্টার মতো এটাকে নর্মাল ওয়েদারে রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটাতে কোনো রকম ছাঁকনি জাতীয় জিনিস দিয়ে ছেঁকে নিয়ে যেই লিকুইডটা হবে সেই লিকুইডটাই আপনি পরবর্তীকালে স্টোর করে রাখতে পারবেন আপনার ফ্রিজে। তারপরে আপনার প্রয়োজন মতো এখান থেকে আপনি ওয়াটারটা আপনার ট্যাঙ্কে ইউজ করতে পারবেন। আমার পাতাটা ফোটানো কমপ্লিট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন জলে কত পরিমাণ ট্যানিন রিলিজ করেছে। এবারে এই জলটাকে আমি 24 ঘন্টার জন্য রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। তারপরে আমি এটাকে যে কোনো একটা বোতলের মধ্যে ভরে ফ্রিজের মধ্যে রাখবো।
তারপরে আমার দরকার মতো আমি ইউজ করব। আপাতত আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। আমি আবার আসছি, পুরো ঠান্ডা হয়ে যাবে, তারপরে কি করতে হবে সেই ভিডিওটা আমি আপনাদের দেখাবো। 24 ঘন্টা হয়ে গেছে। 24 ঘন্টা আমি এই লিকুইডটাকে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। আপনি দেখুন, আমি হাত দিয়ে দেখাচ্ছি, একদমই ঠান্ডা। এই লিকুইডটা এবার আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। এই পাতাগুলোর এখন আর আমার কোনো কাজ নেই। ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়ার পরে এটা আমি ফ্রিজে স্টোর করে রাখবো, আর তারপরে আমার প্রয়োজন মতো যতটা লাগবে আমি সেই হিসাবে ইউজ করব। এবার এটা ডোজটা আমি আপনাদের বলে দিচ্ছি। যেহেতু এটা হ্যান্ডমেড, আপনি বাড়িতেই বানিয়েছেন, তাই এটা ওভারডোজ হয়ে গেলে আপনার কোনো রকম ভয় থাকার সম্ভাবনা নেই। তবু চেষ্টা করবেন 10 গ্যালন জল মানে 38 লিটার জলে 5 ml, সেই হিসাবে আপনার ট্যাঙ্কে যতটা জল আছে, যতটা জল ধরবে সেই হিসাবে আপনি এটা ডোজ করতে পারেন। আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। ছাঁকনির মধ্যে আমি এই লিকুইডটা আস্তে আস্তে ঢেলে দেবো। আমি লিকুইডটাকে একটা বোতলের মধ্যে ভরে রাখছি। বন্ধুরা, এই যে আমার বানানো কমপ্লিট। দেখে মনে হচ্ছে পুরো চায়ের কাপই বলতে পারেন। এটা মোটামুটি আইডিয়া করে নিলাম 30 ml এর মতো হবে। এবার এই 30 ml আমি আমার ট্যাঙ্কে অ্যাড করে দেবো। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমার এই ভিডিওটা? আপনারাও চাইলে আমার মতন বাড়িতে এরকমভাবে ব্ল্যাক ওয়াটার ট্যান এক্সট্র্যাক্ট বানাতেই পারেন। আর কোনো রকম যদি কোশ্চেন থাকে এই বিষয়ে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, তার আমি যথাযথ রিপ্লাই দিয়ে আপনাদের সাহায্য করব। আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।